শ্রেণীকক্ষে শিক্ষার্থীদের নিয়ে বিভিন্ন বাদ্যযন্ত্র বাজিয়ে সঙ্গীত পরিবেশন করছেন শিক্ষক। ইউটিউব দেখে নিজে গান শেখার পাশাপাশি শিক্ষার্থীদেরও গান শেখাচ্ছেন এই শিক্ষক। নাচ ও গানের এমন আসরের দৃশ্য কোনো সঙ্গীত বিদ্যালয় কিংবা অনুষ্ঠান আয়োজনের নয়। প্রত্যন্ত অঞ্চলের একটি প্রাথমিক বিদ্যালয়ে প্রায় নিয়মিতই নাচ গানের চর্চা করা হয়। আর শিক্ষকের এমন ব্যতিক্রমধর্মী উদ্যোগের কারণে বেশ আগ্রহ নিয়ে স্কুলে আসছে শিক্ষার্থীরা। আমাদের স্কুলে পড়াশোনার পাশাপাশি গান বাজনা শেখানো হয়, তা এই জন্য আমাকে এই স্কুল খুব ভালো লাগে। তা আমাদের মাঝের স্যার আমাকে বেশ কয়েকটা গানও শিখিয়েছেন। সপ্তাহে একদিন আমাদের সঙ্গীত ক্লাস হয়। মাঝের স্যার আমাদের অঙ্ক শেখান, অঙ্কর পাশাপাশি সপ্তাহে একদিন আমাদের নাচ গান শেখান। লেখাপড়ার সাথে বিনোদনের একটা গভীর সম্পর্ক রয়েছে বলে মনে করেন আব্দুল মাজেদ। এজন্যই প্রাথমিক শিক্ষার অংশ হিসেবে সপ্তাহে একদিন বিনোদনের ক্লাস নেন তিনি। এমন শিক্ষক পেয়ে খুশি শিক্ষার্থীরাও। স্কুলে আসতে আমার খুব ভালো লাগে। সপ্তাহে একদিন সঙ্গীত শেখান। শিক্ষার্থীদের সৎ, যোগ্য ও দেশপ্রেমিক নাগরিক হিসেবে গড়ে তুলতে শিক্ষার বিকল্প নেই। কোমলমতি শিশুদের স্কুলমুখী করতে এমন ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন সহকারী শিক্ষক আব্দুল মাজেদ। তার একক প্রচেষ্টায় 2015 সাল থেকে ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ উপজেলার সেনুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের বিনোদনের ক্লাস শুরু করেন। শিক্ষার্থী থেকে সৎ, যোগ্য, দক্ষ, আদর্শ এবং দেশপ্রেমিক নাগরিক হিসেবে গড়ে তুলতে হলে শিক্ষার্থী থেকে অবশ্যই বিদ্যালয়মুখী করতে হবে। সেই তাগিদে আমি 2015 সাল থেকে ইউটিউব থেকে বিভিন্ন ইনস্ট্রুমেন্ট বাজানো শিখি, গান বাজনা শিখি এবং সেটা শিক্ষার্থীদের মাঝে আমি শেয়ার করি। আনন্দঘন পরিবেশে পাঠদান করার কারণে বিদ্যালয়টিতে শিক্ষার্থীদের ঝরে পড়া বন্ধ হয়েছে। বর্তমানে দিন দিন বাড়ছে শিক্ষার্থীর সংখ্যা। বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের ঝরে পড়া বন্ধ করতে এবং নিয়মিত বিদ্যালয়মুখী করতেই এই উদ্যোগ নেন বিদ্যালয়টির সহকারী এই শিক্ষক। আমাদের বিদ্যালয়ে উপস্থিতির হার কিন্তু আগে থেকে অনেক বেড়ে গেছে। তো আমরা মনে করি যে আমাদের এই কার্যক্রম শিশুদেরকে বিদ্যালয়মুখী করতে, পাঠদানকে আনন্দদায়ক করতে আমাদের এই কার্যক্রম যথেষ্ট সফল, যথেষ্ট কার্যকর ভূমিকা হিসেবে পালন করি। সুস্থ সাংস্কৃতিক চর্চায় সপ্তাহে অন্তত একদিন প্রতিযোগিতার আয়োজন করেন তিনি। ইতিমধ্যে বেশ কয়েকজন শিক্ষার্থী বাদ্যযন্ত্র, নাচ এবং গানে বেশ পারঙ্গময়তার পরিচয় দিয়েছে। ইউনিয়ন, উপজেলা ও জেলা পর্যায়ে বিভিন্ন প্রতিযোগিতায় অংশ নিয়ে পুরস্কৃতও হয়েছে। আব্দুল মাজেদের প্রশংসা করেন বিদ্যালয়ের অন্য শিক্ষকরাও। আমি ওনার একজন সহকর্মী হয়ে আমি নিজেকে অনেক ধন্য মনে করি। উনি অনেক সুযোগ্য, দক্ষ একজন মানুষ। উনি প্রতিটি ক্লাসে যত্ন সহকারে বাচ্চাদেরকে শিখিয়ে থাকে। আব্দুল মাজেদের এমন অভিনব উদ্যোগের কারণে প্রতিষ্ঠানটিতে শিক্ষার্থীর সংখ্যা আগের তুলনায় বৃদ্ধি পাচ্ছে বলে জানান সেনুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহ মোহাম্মদ জুলিয়াস জামান। আমি লক্ষ্য করে দেখলাম যেদিন গানের ক্লাস হয় সেদিন দেখলাম অটোমেটিকভাবেই ছাত্রছাত্রীর সংখ্যা বেড়ে যায়। এই জন্য আমার সহকারী শিক্ষক, উনি একজন সংস্কৃতি মনা লোক, ওনাকে আমি ওনার সঙ্গে পরামর্শ করলাম গানের ক্লাসটা একটু দীর্ঘায়িত করা যায় কিনা। উনি বললেন ঠিক আছে স্যার, আমি ক্লাসের পরে বা স্কুল ছুটির পরে আমরা আধা ঘন্টা করে বসবো। সেই অনুযায়ী কাজ করে যাচ্ছি আমরা। এখন দেখতেছি যে এটার পর থেকে, গান বাজনা শেখার পর থেকে ছাত্রছাত্রীরা নিয়মিত স্কুলে আসতেছে। সেনুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী ঝরে পড়ার হার সবচেয়ে কম বলে জানান পীরগঞ্জ উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা হাবিবুল ইসলাম। তিনি মনে করেন এই শিক্ষা প্রতিষ্ঠানে পড়ালেখা করার প্রতি শিক্ষার্থীদের আগ্রহের অন্যতম একটি কারণ আব্দুল মাজেদের বৈচিত্র্যময় এই উদ্যোগ। এই এলাকার লেখাপড়ার মান অত্যন্ত ভালো, এলাকার ঝরে পড়ার হার কম, বিদ্যালয়ের শিশুদের নিয়মিত উপস্থিতি আশাব্যঞ্জক। এর অন্যতম কারণ হলো সহকারী শিক্ষক মোহাম্মদ আব্দুল মাজেদের অবদান অনন্য। যে বিশেষ ক্লাস নিয়ে সহপাঠক্রমিক কার্যক্রমের বিষয়গুলি খুব ভালোভাবে শিশুদের আয়ত্ত করায়, গানের তালে তালে শিশুদের নানা বিষয়ে পাঠদান করে থাকে।